অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শ্বেতপত্র প্রকাশ এবং সম্পদের হিসাব না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে রাজধানী প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে দুদক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সমাবেশ। বৃহস্পতিবার সকালে সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের সামনে জড়ো হয় ছাত্র জনতা। সাবেক দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে দুদককে। আমাদের সহযোদ্ধা আসিফ মাহমুদ এবং মাহফুজের বিরুদ্ধে তা আমরা কোনোদিন স্বপ্নেও দেখি নাই। আজকে আমরা বাধ্য হয়েছি 17 মাসের তাদের কর্মকাণ্ড দেখে। আমরা বলবো, আমরা যারা তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে হামলা মামলার শিকার হয়েছি, সেই সময়কালে আমাদের নেতৃত্বকে সাথে প্রতারণা করেছে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম। যারাই ক্ষমতায় যায়, যে যায় রক্ষায় সে হয় হাসি, একটা কথা আছে না। এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় 17 মাস দায়িত্বে থাকা অবস্থায় আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম অবৈধ সুবিধা গ্রহণ করেছে। এছাড়াও নানা অনিয়মের সুষ্ঠু ও স্বাধীন তদন্ত নিশ্চিত করার দাবি জানান তারা। যারা দুর্নীতিবাজ তাদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা আপনার দায়িত্ব, রাজনৈতিক বক্তব্য দেওয়া আপনার দায়িত্ব নয়। অনতিবিলম্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারাই এবং যে দলের প্রার্থী হবে তাদের দুর্নীতি অনুসন্ধান করে নির্বাচনের আগেই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কোনোভাবেই তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তা নিশ্চিত করতে হবে দুর্নীতি দমন কমিশনকে। দুদক অভিযানগুলো আমলে না নিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সোনালী নিউজ, ঢাকা।